Hello everyone, welcome to arithmetic class. In this class, I will discuss about previous class. Then I will do exercise 1.1, math number 3 to 6, page 9. So previous class এরকম একটা সেন্টেন্স ছিল, if odd number of zeros are in the right of a number, it will not be a perfect square. আচ্ছা, এটার সঠিক মিনিংটা হবে, যদি কোনো নাম্বারের শেষে বেজোড় সংখ্যক জিরো থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে না। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যে কোনো একটা নাম্বার আমি 3 নিলাম, তো এই নাম্বারের শেষে যদি বেজোড় সংখ্যক অর্থাৎ 3টা জিরো অথবা 5টা জিরো অথবা 7টা জিরো এরকম যদি বেজোড় সংখ্যক জিরো থাকে তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ডিভিশন মেথডে স্কোয়ার রুট অনেকের বি এবং ডি এই দুইটাতে দু একজন বুঝতে পারোনি, সবাই বুঝতে পেরেছো, দু একজন বুঝতে পারোনি, তো তাদের জন্য আমি এটা আবার আলোচনা করছি। 961 বি নাম্বার ছিল, 2-এর বি নাম্বার ডিভিশন মেথডে স্কোয়ার রুট বের করার রুলটা। তো প্রথমে আমাদের রাইট টু লেফটের দিকে আমাদের প্রথমে 2 ডিজিট করে আমাদের এরকম নিতে হবে। তো 61 2 ডিজিট হওয়ার পরে আর একটা আছে 9, তো 9 তো শুধু একটাই আছে, তো এখানে দুইটা ডিজিট নাই, একটা থাকলে একটাই থাকবে। এরপরে আমরা এই পাশে একটা ভার্টিক্যাল লাইন টানবো। এখন দেখো 9-এর মধ্যে আমাদের স্কোয়ার রুট নাম্বার এমনভাবে নিতে হবে, যেমন 2 নিলে এখানে যদি 2 নেই এখানে 4 হবে, এখানে 3 নিলে এখানে 9 হবে, অর্থাৎ যে নাম্বারটা আমরা এখানে নিব ওই নাম্বারটা স্কোয়ার এখানে বসবে। তেমনভাবে নিতে হবে যাতে 9-এর বেশি না হয়, আবার বেশি কমও নেওয়া যাবে না। যেমন আমি যদি 3 নেই তাহলে কিন্তু 9 পাওয়া যাবে, আবার 4 নিলে 16 আসবে, যেটা বেশি বড় হয়ে যাবে। আবার 2 নিলে এখানে 4 আসবে, 4 তো অনেক ছোট হয়ে যায়, যেহেতু 3ই নেওয়া যাবে, 3 যেহেতু নেওয়া যাবে তাহলে 2 এখানে নেওয়া যাবে না। আর 4 নিলে তো বেশি হয়ে যায়, বেশি তো নেওয়া যাবে না, 4 নিলে 16 আসবে। তাহলে আমাদের সঠিক যেটা আসবে 3 নিতে হবে, 3 নিলে 3-এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করে 9 আসবে এখানে। এরকম আমি যদি এখানে 3 নেই, 3-এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করে এখানে 9 আসবে। এরপরে যেটা করতে হবে, এরপরে সাবট্রাকশন করলে এটা 0 আসবে। সাবট্রাকশন করার পরে আমাদের পরের যে পেয়ার আছে 6 1 পেয়ার করে আমাদের নিয়ে আসতে হবে রিমাইন্ডার শেষে। রিমাইন্ডার এখানে 0 হবে, 0 হওয়ার পরে 0 লেফট সাইডে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তারপরে আমাদের নেক্সট যে পেয়ার 61 আছে ওইটা নিয়ে আসতে হবে 61। এরপরে আবার এই পাশে লেফট সাইডে একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। এখন এই পাশে যে আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারে ডবল নিতে হবে এই পাশে, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে ডবল নিতে হবে এই পাশে। তাহলে 3-এর ডবল আসবে 6, 3-এর ডবল আসবে 6। এখন আমাদের এখানে এমন একটা ডিজিট নিতে হবে, যে ডিজিটটা নিব এখানেও সেই সেম ডিজিটটাই নিতে হবে, এবং এই ডিজিটের সাথেই যে ডিজিটটা এখানে নেব সেটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। এক্সাম্পল, এখানে যদি আমি 1 নেই এখানেও 1 আসবে। এরপরে এই 1-এর সাথে 61 মাল্টিপ্লিকেশন করে এখানে বসে দিতে হবে, এবং এমনভাবে দিতে হবে যাতে 61-এর বেশি না হয়। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এখানে 1 দেই তাহলে এখানেও 1 আসবে। এরপরে নিয়ম অনুসারে এই 1-এর সাথেই 61টাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, করলে 61 আসবে। এখানে যদি 2 দেই এখানেও 2 আসবে, সেক্ষেত্রে 2-এর সাথে 2 এটা মাল্টিপ্লিকেশন করলে 61-এর থেকে বড় হয়ে যায়, যার কারণে এখানে 2 বসবে না। আবার 0 দিলে তো যেখানে 0 বসে 0-এর সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে সবই 0 হবে, তাহলে আসবে শুধু 1টা দিলেই এর সাথে সিমিলার হয়ে যাবে, অর্থাৎ রিমাইন্ডার আসবে 0। রিমাইন্ডার 0 হলেই আমরা পারফেক্ট স্কোয়ার রুটটা পেয়ে যাব। তাহলে এখানে আসবে 1-এর সাথে এখন যদি 61 মাল্টিপ্লিকেশন করি 61 আসবে, এখন রিমাইন্ডার 0, আওয়ার আনসার উইল বি এটা 31। 96 যদি স্কোয়ার রুট করা হয় ডিভিশন মেথডে আমরা পাবো 31। আমরা যে প্রসেসে যাই না কেন স্কোয়ার রুট করলে 31-এ আসবে। এখন যে প্রসেসে করতে বলবে ওই প্রসেসটাতেই আমাদের করতে হবে। এখন যদি সি নাম্বারটা করতে চাই,
ডি নাম্বারটা, ডি নাম্বারে যেটা ছিল 2-এর ডি নাম্বার 10404, এই পাশে প্রথমে ভার্টিক্যাল লাইন টানতে হবে। এখন আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডে পেয়ার পেয়ার করে নিতে হবে, দুইটা দুইটা করে নিতে হবে। তো প্রথমে 4040 না থাকার পরে শুধু একটি থাকবে 1, এটা আমাদের পরে কাজে লাগবে, একটি থাকবে 1। এখন আমাদের এই 1-এর সাথে আমাদের নিতে হবে এই পাশে এমন ডিজিট আমাদের এখানে আনতে হবে যাতে এখানে 1-এর সাথে বড় না হয়, এবং এখানে যে ডিজিটটা নিব ওইটার সাথে কিন্তু মাল্টিপ্লিকেশন করে এখানে বসাতে হয়। যেমন 1 নিলে 1 মাল্টিপ্লিকেশন করে 1, 2 নিলে 2-এর সাথে 2-কে স্কোয়ার করে যেটা আসবে সেটা এখানে বসাতে হবে। 2 নিলে 4 আসে, 4 তো 1 থেকে বড়, এই জন্য 2টা নেওয়া যাবে না, এখানে 2 নেওয়া যাবে না। 2 নিলে কিন্তু এখানে 4 দিতে হয়, 2-2 স্কোয়ার। 3 নিলে 3 স্কোয়ার, এখানে 9 আসবে যেটা 1 থেকে বড়, তো এটা থেকে বড় নেওয়া যাবে না, যার কারণে এখানে শুধুমাত্র 1 আসবে। তাহলে এখানে 1 দিলে 1-এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করে এখানে 1 আসবে। এরপরে আমাদের রিমাইন্ডার 0 হবে, তাহলে একটা পেয়ার আমরা নিয়ে আসবো 04, এবং রুল অনুসারে এই যেহেতু এখানে রিমাইন্ডার 0 হওয়ার পরে আমরা একটা পেয়ার নিয়ে আসছি, এখন এখানে যেটা আছে এটার ডবল আনতে হবে। এখানে 1-এর ডবল নিলে আসবে 2, 1-এর ডবল 2। এখন আমাদের দেখতে হবে যে এখানে যদি আমি 1ও নেই, এখানে 1, তাহলে কিন্তু 1-এর সাথে 21 মাল্টিপ্লিকেশন করলে এখানে 21 আসবে, অর্থাৎ বড় হয়ে যাবে। তাহলে একটা পেয়ার আমরা আনার পরেও এখানে কিছু যদি আমরা বসিয়ে দিই এটা কিন্তু হবে না, তার মানে আমাদের আরেকটা পেয়ার আনতে হবে। এখন যেহেতু একটা পেয়ার আনার পরেও আমাদের কোনো কাজ করতে পারছি না, যার কারণে পরবর্তী যখন আরেকটা পেয়ার আনতে যাব তখন অবশ্যই এখানে একটা 0 দিয়ে এখানেও একটা 0 দিতে হবে, তাহলে আমরা পরের পেয়ারটা এখন আনতে পারবো 04। এরকম একটা পেয়ার আনার পরেও যদি আমরা কিছু করতে না পারি, পরের পেয়ার আনার আগে আমাদের এভাবে 0 বসিয়ে দিতে হবে। এখন দেখতে হবে এটা তো 0, এই পাশে 0 থাকলেই কি না থাকলেই কি এই 0-র দরকার নেই। 404-এর মধ্যে আমাদের এখানে কি বসিয়ে দিলে, এখানে কি যদি আমরা কোনো নাম্বার আমরা যদি বসাই তাহলে এটার সাথে সিমিলার হবে, সেক্ষেত্রে 2, 1 যদি আমরা এখানে পুট করি তাহলে এখানে 1 দিলে 201 আসবে, যেটা অনেক ছোটো। এরপরে আমরা 2 দিয়ে দেখব, 2 দিয়ে এখানে সিমিলার হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে 2 দিই, এখানে 2 আসবে। এখন 2-র সাথে 202 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 404 আসবে, রিমাইন্ডার আসবে 0, তাহলে স্কোয়ার রুট আসবে 102। আশা করি এখন তোমাদের প্রবলেমটা হবে না। আজকে আমরা 3 নাম্বারটা দেখব, 3 নাম্বার থেকে দেখব এখন কি আছে। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি মাল্টিপ্লাইড উইথ দ্য ফলোয়িং নাম্বারস টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তার মানে এগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার না, এর সাথে কিছু একটা মাল্টিপ্লিকেশন করলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে। এখন কি মাল্টিপ্লিকেশন করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে সেটাই এখানে বের করতে হবে। হিয়ার ইজ সলিউশন। আমরা এটাকে প্রাইম ফ্যাক্টর বের করেছি 147-এর, সেক্ষেত্রে আমরা পেয়েছি 379। প্রথমে 3 দ্বারা ডিভাইড করলে 49 পাওয়া যায়, এরপরে 77 এরকম করতে হবে। তাহলে আমরা দেখলাম যে 377। এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে যে পারফেক্ট স্কোয়ার মানেই প্রত্যেকটি ফ্যাক্টর এখানে পেয়ার আকারে থাকবে, অর্থাৎ জোড়া জোড়ায় থাকবে। যেমন 7-এর সাথে 7, 3-র সাথে 3, 2-এর সাথে 2, যে ডিজিটই থাকবে ওই ডিজিটগুলো পেয়ার আকারে থাকবে। তোমরা যদি না জেনে থাকো এখনও জেনে নাও, পারফেক্ট স্কোয়ার মানেই এর যতগুলো ফ্যাক্টর আসবে প্রত্যেকটি ফ্যাক্টরই অর্থাৎ জোড়া জোড়া থাকবে, পেয়ার আকারে থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা পারফেক্ট স্কোয়ার না থাকার কারণেই এটা কিন্তু পেয়ার আকারে আসেনি, অর্থাৎ 3-এর সাথে আর একটা পেয়ার থাকলেই এটা পারফেক্ট স্কোয়ার হতো, যার কারণে এর সাথে যদি আমরা একটা 3 মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে।
তাহলে এটা হুইচ ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, কারণ এখানে থ্রিটা পেয়ার আকারে নেই। ইট উইল বি এ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইফ ইট ইজ মাল্টিপ্লাইড বাই অ্যাটলিস্ট থ্রি, অর্থাৎ থ্রি এখানে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে থ্রির সাথে একটা পেয়ার চলে আসবে, থ্রিও জোড়া জোড়া হয়ে যাবে, তাহলে সেই নাম্বারটা আসবে থ্রি। অতএব দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার ইকুয়াল থ্রি, দিস ইজ আওয়ার আনসার। নেক্সট নাম্বার সি। একই রকম সি নাম্বারও এভাবে প্রথমে 2 দিয়ে, তারপরে আরেকটা জিনিস তোমাদের বলি, 1470 এই নাম্বারটা কিন্তু 2 দিয়েও ডিভিশন করা যায়, আবার 5 দিয়েও ডিভিশন করা যায়। তবে তোমরা কখনোই আগে 5 দিয়ে ডিভিশন করবে না। যদি এটা করো অনেক সময় কিন্তু ম্যাথ মিলবে, অনেক সময় ম্যাথ মিলবে না, কারণ ওইটা কিন্তু সঠিক প্রসেস না। প্রথমে তোমার ছোটো ডিজিট নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু 2 দিয়েই এটা ডিভিশন করা যায়, অবশ্যই তোমাকে প্রথমে 2 দিয়ে ডিভিশন করতে হবে, 5 নিয়ে আগেই চিন্তা করা যাবে না। যদি এটা করো অনেক সময় ম্যাথ মিলবে, অনেক সময় ম্যাথ মিলবে না। অবশ্যই আগে প্রথমে 2 দিয়ে চিন্তা করতে হবে। তো 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি এটা 735 পাওয়া যাবে। এরপর এটাও কিন্তু 5 দিয়ে ডিভাইড করা যেত, কিন্তু যেহেতু 3 দিয়ে ডিভিশন করা যায়, অবশ্যই আগে 3 দিয়ে ডিভিশন করতে হবে। 3 দিয়ে করলে 245 পাওয়া যাবে। এরপর এটা 2 দিয়ে যাবে না, যার কারণে 5 দিয়ে ডিভিশন করলে 49, এরপর 7 দিয়ে ডিভিশন করলে 77। তো এইভাবে আমাদের ফ্যাক্টরগুলো বের করতে হবে, 2, 3, 5, 7, 7। এখন এখানে দেখা যাচ্ছে যে 2টার সাথে কোনো পেয়ার নেই, 3-র সাথে পেয়ার নেই, 5-এর সাথে পেয়ার নেই, অর্থাৎ এখানে একটা 2, এখানে একটা 3, এখানে একটা 5 যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকতো তাহলে কিন্তু সবগুলোই পেয়ার আকারে থাকতো, সেক্ষেত্রে এটা পারফেক্ট স্কোয়ার হতো। তাহলে আমার সাথে এখানে একটা 2 যদি দেই, এখানে একটা 3 যদি দিই, এখানে একটা যদি 5 দেই, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে লিখতে হবে হুইচ ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, ইট উইল বি এ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইফ ইট ইজ মাল্টিপ্লাইড বাই অ্যাটলিস্ট 2, 3, 5, অর্থাৎ এখানে একটা 2, এখানে একটা 3, এখানে একটা 5 দিলেই সবগুলোই আমাদের পেয়ার আকারে থাকবে, সেক্ষেত্রে এটা পারফেক্ট স্কোয়ার হবে। সেজন্য 2, 3 অ্যান্ড 5 মাল্টিপ্লিকেশন করতে হবে এখানে, আর এগুলো যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 30। অতএব দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার 30। তো বি এবং ডি একদম সিমিলার প্রসেসে করতে হবে। যদি করতে না পারো আমাকে অবশ্যই ইনবক্স করবা। এই দুটা HW থাকবে, HW, বি অ্যান্ড ডি। কোশ্চিন নাম্বার 4, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি ডিভাইডেড বাই দ্য ফলোয়িং নাম্বার সো দ্যাট দ্য কোশিয়েন্ট উইল বি এ পারফেক্ট স্কোয়ার। ওইটার মতোই সেম প্রসেসই করতে হবে। প্রথমে এরকম আমাদের ফ্যাক্টরগুলো বের করতে হবে। এখানে খেয়াল করো এটাও কিন্তু পেয়ার আকারে নেই, 3। তো এখন এই 3টা যদি না থাকতো, অথবা এই 3-র সাথে কিছু মাল্টিপ্লিকেশন থাকতো, তাহলে কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার হতো। অর্থাৎ এখন যেহেতু আমাদের বলেছে কি ডিভাইড করলে, যদি বলতো 3 কি মাল্টিপ্লিকেশন করলে, তাহলে এর সাথে 3 আসতো। অথবা আমরা যদি 3কে দ্বারা ডিভাইডও করি, এটার সাথে এরকম 3 যদি নিচে দিয়ে ডিভিশন বলতে এরকম করে নিচে 3 দিয়ে এই 3 ক্যান্সেল করে দিতাম, তাহলে কিন্তু সবগুলো পেয়ার আকারে থাকতো। ঠিক এরকম আমি যেটা বলতে চাচ্ছি, এরকম দিয়ে এর সাথে 3 ডিভিশন করি, এই 3 ক্যান্সেল করে দিলে তাহলে কিন্তু সবগুলোই পেয়ার আকারে থাকতো। অর্থাৎ 3 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। অর্থাৎ 3 দ্বারা ডিভাইড করলে সবগুলোই পেয়ার আকারে থাকবে, তখন এটা পারফেক্ট স্কোয়ার হবে। এই জন্যই এখানে লেখা হয়েছে হুইচ ইজ নট পারফেক্ট স্কোয়ার, ইট উইল বি এ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইফ ইট ইজ ডিভাইডেড বাই 3। অতএব দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার 3। তাহলে এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের মতোই, এখানে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করলেও এটা পারফেক্ট স্কোয়ার হবে, অথবা ডিভাইড করলেও পারফেক্ট স্কোয়ার হবে। তো সিমিলারভাবে সি নাম্বারও, এখানে সি নাম্বারটাও সিমিলার প্রসেসে করা হয়েছে। এখানে সবগুলোই 2টা এরকম করে, এখানে 2টা 2 দিয়ে ডিভিশন করা হয়েছে, এটা একটু অন্যরকম দেখাচ্ছে, এর এখানে 2 হবে, এরকম 2 হবে। যাই হোক তোমরা বুঝতে পারতেছো, এগুলো দিয়ে ডিভিশন করা হয়েছে, আর এগুলো ডিভিশন করার পরে এগুলো কোশিয়েন্ট, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তো এরকম করে ফ্যাক্টর তৈরি করতে হবে। তো ফ্যাক্টর করলে 2, 2, 2 আমরা দেখতে পাচ্ছি এখানে 2-র সাথে 2 মাল্টিপ্লিকেশন 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ
ছয়টি এখানে 2 আছে এবং 7 আছে মাত্র 3টি, 1 2 অ্যান্ড 3। তো যেহেতু 2গুলো সবগুলোই পেয়ার আকার আছে, 2 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে 7ও 2টা পেয়ার আকার আছে, আর একটা 7 আছে যেটা কিন্তু পেয়ার আকার নেই। অর্থাৎ এই 7 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে সবগুলোই কিন্তু পেয়ার আকারে থাকবে। এখানে মাল্টিপ্লিকেশন হবে, এটা ঠিক করে নিও। এখানে মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন আসবে। তাহলে আমরা যদি 7 দ্বারা ডিভাইড করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। আর রিকোয়ার্ড আনসার উইল বি 7। HW থাকবে বি নাম্বার সিমিলার প্রসেসেই করতে হবে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম 4 6 3 9 সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে আমাদের এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার না, এর সাথে কি সাবট্রাক্ট করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে সেটাই আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের ডিভিশন মেথড পদ্ধতিটা অ্যাপ্লাই করব। ডিভিশন মেথড আমরা দেখেছিলাম যদি রিমাইন্ডার 0 হয় তাহলে কোশিয়েন্ট যেটা থাকে অর্থাৎ রাইট সাইডে এই পাশে যেটা থাকে ওইটাই কিন্তু আমাদের স্কোয়ার রুট হয়। তাই এই ক্ষেত্রে আমরা দেখব যে এর সাথে কি মাইনাস করলে এটা পারফেক্ট স্কোয়ার না, এটা কি মাইনাস করলে সেক্ষেত্রে এটা পারফেক্ট স্কোয়ার হবে। এর জন্য আমরা ডিভিশন মেথড প্রসেসটা অ্যাপ্লাই করব। তো এখানে প্রথমে লেফট থেকে রাইটে এখানে পেয়ার আকারে নেওয়া হয়েছে 39 46। তো 46-এর মধ্যে আমরা দেখব যে 2 নিয়ে দেখব, 2 নিলে 4 5 4 নিলে 16। অর্থাৎ যে নাম্বারটা আমরা এখানে নেব 6 নেওয়া হয়েছে, যেমন এখানে 36 আসছে। এখানে যদি 7 নিতাম তাহলে কিন্তু 7 7 7-এর স্কোয়ার 49 নিলে 46 থেকে বড় হয়ে যায়, যার কারণে এখানে 6 আসবে। 6 নিলে 6 স্কোয়ার ইকুয়াল 36। এরপরে আমাদের এটাকে সাবট্রাকশন করলে আসবে 10 আসার পরে আমরা কি করব, এই 6-এর ডবল নিব 12। এরপরে আমাদের নেক্সট যে পেয়ারটা আছে 39 সেটা নিয়ে আসবো। এখন এখানে যদি 8 ইনপুট করি তাহলে 8-এর সাথে এই 128 মাল্টিপ্লিকেশন করলে 1024 পাওয়া যাবে। একটু আগেই আমি ডিভিশন মেথড আলোচনা করেছি আরেকবার, তো ওই ডিভিশন মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে 8 নিলে 124, এখানে 9 নিলে এখানেও 9 নিতে হবে। সেক্ষেত্রে 9-এর সাথে এই 129 মাল্টিপ্লিকেশন করলে এইটার বড় হয়ে যাবে, 1039-এর বড় হয়ে যাবে, যার কারণে 8 আসবে। এখানেও 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 1024 পাওয়া যাবে। এখন এটাকে সাবট্রাকশন করলে 15 পাওয়া যাবে। এখন দেখো এই 15 যদি না থাকতো, অর্থাৎ এটা থেকে যদি আমি 15 মাইনাস করতাম তাহলে কিন্তু এখানে 15টা থাকতো না। আমি যখন প্রসেসটা অ্যাপ্লাই করতাম তখন কিন্তু 15 থাকতো না। অর্থাৎ এই 15টা এখানে যদি 0 হতো তাহলেই কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার হতো। আমরা জানি রিমাইন্ডার 0 হলেই এটাই পারফেক্ট স্কোয়ার হয়, সেক্ষেত্রে স্কোয়ার রুট হবে, এটাই আনসার। তাহলে 15 কিন্তু এটার মধ্যে বেশি ছিল, এটার থেকে 15টা বেশি ছিল। হেয়ার 15 ইজ দ্য রিমাইন্ডার ইন ফাইন্ডিং দ্য স্কোয়ার রুট অফ 4 6 3 9 বাই ডিভিশন। দেয়ারফর ইফ 6 is subtracted from the given number then the number will be a perfect square। এখানে 6 হবে না, এখানে 15 হবে। আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা এখানে হবে 15। If 15 is subtracted from the given number the number will be a perfect square। অর্থাৎ 15 যদি না থাকতো, এটা থেকে কিছু কম থাকতো তাহলে কিন্তু এখানে 0 চলে আসতো এই প্রসেসে অ্যাপ্লাই করলে। তো 15টা সাবট্রাকশন করলেই এটা পারফেক্ট স্কোয়ার হবে। নেক্সট নাম্বার 6, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 5605 সো দ্যাট দ্য টোটাল সাম ইজ এ পারফেক্ট স্কোয়ার। আগেটাতে বলেছিল কি সাবট্রাকশন করলে পারফেক্ট স্কোয়ার হবে, এটাতে বলেছে কি এর সাথে অ্যাড করলে, অর্থাৎ এটাও পারফেক্ট স্কোয়ার না, এর সাথে কিছু একটা অ্যাড করতে হবে, যে কি অ্যাড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তা আমরা প্রসেসগুলো দেখব। এখানে প্রথমে ডিভিশন মেথডে 0 5 5 6, তো 5 6-এর মধ্যে 7 স্কোয়ার করলে 49 আসবে। এরপরে রিমাইন্ডার আসবে
সাবট্রাকশন করলে আসবে 7। এরপরে 7-এর ডবল আমরা 14 নেব, এরপরে নেক্সট পেয়ার 05 নিয়ে আসবো। এরপরে যদি 4 দেই, 4-এর সাথে 104 মাল্টিপ্লিকেশন করলে 576 আসবে। তো এখানে বিভিন্ন তোমরা প্রথমে যখন করবে অবশ্যই তোমাদের নিয়ে চিন্তা করতে হবে যে 3 আসবে না 4 আসবে, এরপরে মাল্টিপ্লিকেশন করে করে দেখতে হবে। 3 নিয়ে দেখতে হবে, 4 নিয়ে দেখতে হবে, 5 নিয়ে দেখতে হবে। তো 5 নিয়ে দেখবা যে এখানে বড় হয়ে যাবে, এরপরে 4 নিয়ে যেটা আসবে 576, এখানে এটা আসবে। এরপরে এটা সাবট্রাকশন করলে 129 আসবে। তো এখন যদি পূর্বের ম্যাথের মতোই বলতো যে এর সাথে কত সাবট্রাকশন করলে এটা একটা পারফেক্ট স্কয়ার হতো, তাহলে কিন্তু এই 129কে যদি সাবট্রাকশন করি তাহলে কিন্তু এটা পারফেক্ট স্কয়ার হতো। কিন্তু এখানে তো সেটা বলেনি, এখানে বলেছে কি অ্যাড করতে হবে, এর সাথে কত অ্যাড করতে হবে, অর্থাৎ এই 129-এর সাথে আর কত অ্যাড করলে এটা পারফেক্ট স্কয়ার হবে। এর জন্য আমাদের নেক্সট যে পারফেক্ট স্কয়ার রুট সেটা আমাদের আনতে হবে, অর্থাৎ 74-এর পরে 75 স্কয়ার রুট নেওয়ার পরে 75কে আমরা স্কয়ার করে দেখব যে এখান থেকে কত কম ছিল, ততটুকুই আমাদের অ্যাড করতে হবে। 75 হিয়ার 129 is the remainder in finding the square root by division, so the given number is not perfect square. The least number when added to 5605 will make the total sum a perfect square, then its square root will be, এখন এর সাথে কি অ্যাড করলে পারফেক্ট স্কয়ার হবে সেটা হবে নেক্সট স্কয়ার রুট, অর্থাৎ 74-এর নেক্সট যে স্কয়ার রুটটা 74 + 1 75। এখন এটাকে যদি স্কয়ার করা হয় 75 75 5625, অর্থাৎ এটা তো পারফেক্ট স্কয়ার না। এই পারফেক্ট স্কয়ারের পূর্বেরটা পারফেক্ট স্কয়ার বের করতে হলে এত সাবট্রাকশন করতে হবে, এবং এর পরের পারফেক্ট স্কয়ার বের করতে হলে এই 74-এর সাথে 1 মাল্টিপ্লিকেশন 1 অ্যাড করে ওইটাকে স্কয়ার করে এই যে 5625, অর্থাৎ এটার নেক্সট পারফেক্ট স্কয়ার 5625। এখন এটা থেকে এটা কত কম ছিল এটা সাবট্রাকশন করে বের করতে হবে, অতএব দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার ইজ 20, সাবট্রাকশন করলে 20। এটা যদি বুঝতে না পারো আমি আরেকটা ছোটো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি। মনে করো একটা 12, তো 12 কিন্তু পারফেক্ট স্কয়ার না। আমি যদি বলি যে এটার সাথে কত অ্যাড সাবট্রাকশন করলে এটা পারফেক্ট স্কয়ার হবে, সেক্ষেত্রে 3 নিলে 9 3, তাহলে 3 যদি সাবট্রাকশন করি 12 থেকে, যদি 12 থেকে যদি আমি 3 সাবট্রাকশন করি তাহলে কিন্তু এটা 9 হবে, সেক্ষেত্রে এটা পারফেক্ট স্কয়ার হবে। এখন আমি যদি বলি এর সাথে কত অ্যাড করলে এটা পারফেক্ট স্কয়ার হবে, সেক্ষেত্রে অর্থাৎ 12-এর সাথে কত অ্যাড করলে পারফেক্ট স্কয়ার হবে, সেক্ষেত্রে 3-এর সাথে 1 অ্যাড করে 4 আসবে। 4-এর সাথে যদি আমি 4কে স্কয়ার করি তাহলে 16 পাওয়া যাবে, 4 স্কয়ার করলে 16 পাওয়া যাবে। এখন এই 16 থেকে 12 যদি সাবট্রাকশন করি 4, তাহলে 4 যদি এর সাথে অ্যাড করতাম, 4টা 12-এর সাথে অ্যাড করতাম তাহলে 16 আসতো, সেটাও কিন্তু পারফেক্ট স্কয়ার হতো। তো এরকম পরের পারফেক্ট স্কয়ারটা বের করতে হলে অ্যাড করার ক্ষেত্রে এই যেটা এখানে যেটা আসবে সেটার সাথে 1 অ্যাড করে ওটাকে স্কয়ার করে যেটা পাওয়া যাবে সেটা থেকে এটা সাবট্রাকশন করতে হবে, এরকম, তাহলে আনসারটা চলে আসবে। ওকে, no more today. Thanks.